আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ক্লাউডওয়ার্কস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 4 এর যে হ্যান্ডস অনটা করব সেটা হচ্ছে যে Amazon S3 ক্রস রিজিয়ন রেপ্লিকেশন। সো কিভাবে হচ্ছে যে Amazon S3 তে ক্রস রিজিয়ন রেপ্লিকেশন করতে হয় এই হ্যান্ডস অনে দেখব। সো চলুন চলে যাই আমাদের AWS কনসোলে। সো আমাদের AWS কনসোলে আসার পরে আমরা সরাসরি চলে যাব যে S3 আমাদের যে কনসোল রয়েছে ম্যানেজমেন্ট কনসোল সেখানে আমরা চলে যাব। সো Amazon S3 যে ম্যানেজমেন্ট কনসোল আছে সেখানে আমরা চলে এসেছি। সো এখানে আমাদের কোনো বাকেট ক্রিয়েট করা নাই। সো আমরা এখন ডিরেক্টলি হচ্ছে বাকেট ক্রিয়েট করব। সো ক্রিয়েট বাকেট। সো দেখেন এখানে ফার্স্টে হচ্ছে যে জেনারেল পারপাস যে বাকেটটা রয়েছে আমাদের যে রিজিয়ন রয়েছে নর্থ বা জেনে ইস্টে আমরা একটা হচ্ছে বাকেট ক্রিয়েট করব। অ্যান্ড দেন হচ্ছে এই বাকেটের নেম দিব হচ্ছে যে আমরা মাই রেপ্লিকেশন ডেস সোর্স সিওইউআর। সো আমরা হচ্ছে এই নেমটা দিয়ে দিলাম। সো এরপরে আমাদের অ্যাজ ইউজুয়াল যেগুলো আমাদের ডিফল্ট যে সেটিং রয়েছে সেই ডিফল্ট সেটিং রেখে অ্যান্ড দেন হচ্ছে যে শুধুমাত্র বাকেট যে ভার্সনিং আছে সেটাকে এনেবল করে দেবো। সো এনেবল করে দিয়ে অ্যাজ ইউজুয়াল যে ডিফল্ট যে সেটিং রয়েছে সেইটা রেখে আমরা ক্রিয়েট বাকেট দিয়ে দিলাম। সো আমাদের একটা বাকেট ক্রিয়েট হয়ে গেছে। দেন আছে যে মাই S3 রেপ্লিকেশন সোর্স বাকেট আমাদের যে ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যে ডেস্টিনেশন বাকেট যেহেতু আমরা ক্রস রিজিয়নে রেপ্লিকেশন করব সে কারণে ডেস্টিনেশনে একটা বাকেট আমরা ক্রিয়েট করব। সো সে কারণে আবার হচ্ছে বাকেটে আমরা গিয়ে ক্রিয়েট বাকেট অ্যান্ড এখানে নোট ভার্জনে তো রয়েছে আমরা হচ্ছে এটাকে চেঞ্জ করে ওহিওতে দিলাম। সো ওহিওতে আমরা সিলেক্ট করলাম। সো এই যে বাকেটের নেমটা সেটা আমরা দিব যে মাই S3 রেপ্লিকেশন ডেস্টিনেশন সো ডেস্ট বাকেট দিয়ে দিলাম যে মাই S3 রেপ্লিকেশন ডেস্টিনেশন যে বাকেটটা সেই ডেস্টিনেশন বাকেটের নেমটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল সেই সেটিংগুলো রেখে জাস্ট আমরা হচ্ছে ভার্সনিং এনেবল করে দেবো। অ্যান্ড দেন হচ্ছে ক্রিয়েট বাকেট। সো আমরা ভিউ যদি করি আমাদের বাকেটে আমরা দুইটা বাকেট দেখতে পাচ্ছি যেটা কিনা একটা সোর্স বাকেট একটা ডেস্টিনেশন বাকেট আমরা ক্রিয়েট করলাম। এখন হচ্ছে আমাদের যে সোর্স যে বাকেট রয়েছে সেই বাকেটে আমরা হচ্ছে অবজেক্ট আপলোড করব। সো সেই জন্য আমরা আপলোডে চলে যাই। দেন হচ্ছে যে অ্যাড ফাইল। দেন একটা আমরা হচ্ছে ফাইল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে ওপেন দিলাম। সো ওপেন দেওয়ার পরে এখানে দেখেন আমাদের সিলেক্ট হয়ে গেছে। সো সিলেক্ট হওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে যে এটাকে আপলোড করব। সো আপলোড করে দিলাম। সো এখন যদি আমরা ক্লোজ করে আমাদের বাকেটে আসি যে আমাদের যে ফাইলটা আপলোড করলাম সেটা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড স্টোরেজে এই ক্লাস স্টোরেজে স্ট্যান্ডার্ড ক্লাস স্টোরেজে আমাদের এইটা আপলোড হয়েছে। অ্যান্ড দেন হচ্ছে যে আমরা যদি পাশাপাশি আমাদের যে বাকেট রয়েছে আর একটা সেটা হচ্ছে যে ডেস্টিনেশন বাকেটটাকে আমরা যদি ওপেন করে নিই। সো ডেস্টিনেশন বাকেটে এই মুহূর্তে আমরা দেখব যে আমাদের কোনো হচ্ছে যে অবজেক্ট ফাইল নেই। ঠিক আছে? তো সেই কারণে এখন আমরা সোর্স বাকেটে যাব এবং হচ্ছে যে আমাদের যে সোর্স বাকেটে যাব সেই সোর্স বাকেটে যাওয়ার পরে আমরা হচ্ছে যেহেতু ক্রস রেপ্লিকেশন করব সেই কারণে আমরা হচ্ছে যে ম্যানেজমেন্টে যাব। সো ম্যানেজমেন্টে যাওয়ার পরে দেখেন একটু নিচে গেলে দেখতে পাবেন হচ্ছে যে রেপ্লিকেশন রোলস। সো রেপ্লিকেশন রোল এখানে কোনোটা নাই। সো আমরা ক্রিয়েট করব। সো সেই কারণে ক্রিয়েট রেপ্লিকেশন রোল। দেন হচ্ছে যে ক্রিয়েট রেপ্লিকেশন রোলে আসার পরে এখানে একটা নেম দিতে হবে। সো মাই রেপ্লিকেশন রোল। মাই রেপ্লিকেশন রোল আমি নেম দিলাম। স্ট্যাটাস হচ্ছে চুজ আইদার দি রোল উইল বি এনেবল অ্যান্ড ডিসেবল when created। আমরা নেম দিয়ে দিলাম এবং হচ্ছে স্ট্যাটাস এনেবল করে দিলাম। সোর্স বাকেটে দেখেন আমাদের সোর্স বাকেটটা আমাদের সিলেক্ট হয়ে রয়েছে এবং নট ভার্জিনা থেকে এবং সো এখানে দেখতে পাচ্ছি চুজ রোলটা সেটা আমরা অ্যাপ্লাই টু অল অবজেক্ট ইন দ্য বাকেটে আমরা সিলেক্ট দিয়ে দিলাম। ডেস্টিনেশনের ক্ষেত্রে আমরা দেখেন সো এখানে দেখেন যে বাকেট নেমটা দেখাচ্ছে যে ডেস্টিনেশন বাকেট যেখানে কিনা আপনার হচ্ছে বাকেট উইল বি রিসিভ রেপ্লিকা অবজেক্ট। সো সেটার জন্য আমাদের যে ডেস্টিনেশন বাকেট আছে সেটা আমরা সিলেক্ট করবো। সো সেই কারণে আমরা ব্রাউজ যে S3 রয়েছে সেখানে দেওয়ার পরে আমরা হচ্ছে যে আমাদের ডেস্টিনেশন যে বাকেট আছে সেইটাকে পাথটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সো এখানে ইনফরমেশন দেখা আছে যেটা কিনা ওহিওতে রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছি যে আইএম রোল। সো আইএম রোল এখানে ক্রিয়েট আমরা চুজ ফ্রম এক্সিস্টিং আইএম রোল সেখানে যেহেতু আইএম রোল আমরা সিলেক্ট করব না এখানে হচ্ছে যে ক্রিয়েট নিউ রোল আমরা দিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে রেপ্লিকেশন অবজেক্ট এনক্রিপ্টেড উইথ AWS কি ম্যানেজমেন্ট সার্ভিস যেটা KMS রয়েছে এই অপশন এনক্রিপশন করবেন কিনা সেটা সিলেক্ট করে দিতে পারবেন। ডেস্টিনেশন স্টোরেজ ক্লাসেস আপনি সিলেক্ট করতে পারবেন। চুজ দ্য স্টোরেজ ক্লাস ফর দ্য অ্যাপ্লিকেশন অবজেক্ট। অ্যান্ড দেন যা আছে এই ডিফল্ট গুলো আমরা রেখে দিচ্ছি আপাতত। অ্যান্ড দেন হচ্ছে যে সেভ দিয়ে দিলাম। সো আমাদের হচ্ছে রোলটা ক্রিয়েট হয়ে গেল।
সো সেভ দেওয়ার পরে আমাদের দেখেন এখানে রোলটা রেপ্লিকেশন এক্সিস্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি রেপ্লিকেট এক্সিস্টিং অবজেক্ট। আপনি যে এক্সিস্টিং অবজেক্ট গুলো রয়েছে সেগুলোর রেপ্লিকেশন করবেন কিনা সেটা হচ্ছে যে এখানে পারমিশন চাচ্ছে। সো এখানে নো ডু নট রেপ্লিকেট এক্সিস্টিং অবজেক্ট আমি দিয়ে দিলাম অ্যান্ড দেন সাবমিট দিয়ে দিচ্ছি। সো এখানে দেখেন ক্রিয়েট হয়ে গেছে রেপ্লিকেশন যে সাকসেসফুলি। আমরা যদি এখন দেখেন এখানে হচ্ছে রেপ্লিকেশন যে রোলটা এটা হচ্ছে যে ক্রিয়েট হয়ে গেছে এবং এনাবল হয়ে গেছে। সো এখানে আমরা রিফ্রেশ দেওয়ার পরে এটা চেক করলাম। এখন আমরা হচ্ছে যে যদি বাকেটে যাই, সোর্স যে বাকেট রয়েছে, সো সোর্স বাকেটে দেখেন একটা আমরা অবজেক্ট ফাইলটা আমরা আপলোড করেছিলাম। দেন এখন হচ্ছে যে আরেকটা অবজেক্ট আমরা যেকোনো কিছু আপলোড করব। সো সে কারণে আপলোডে চলে যাই। অ্যান্ড দেন হচ্ছে যে এড ফাইল অ্যান্ড দেন হচ্ছে যে আমরা এই যে আগে যে HTML যে একটা ফাইল রয়েছিল সেটাকে আমরা সিলেক্ট করে নিলাম ওপেন করে অ্যান্ড দেন হচ্ছে যে আমরা হচ্ছে এটাকে আপলোডেড করে দিলাম। সো এখন আমরা বাকিটা দেখতে পাচ্ছি আমাদের ২ টা ফাইল আপলোড হয়েছে যেখানে অবজেক্ট ফাইল রয়েছে একটা PNG এবং HTML ফাইল। সো এখন দেখেন এটা রিফ্রেশ দিলাম আমাদের যে সোর্স বাকেটে এইটা আপলোড করলাম। এখন হচ্ছে আমরা যে আমাদের ডেস্টিনেশন যে বাকেট রয়েছে সেটাকে আমরা এখানে রিফ্রেশ দিয়ে দেখব যে এখানে আমাদের যে রেপ্লিকেশন ফাইলটা রেপ্লিকেট হয়েছে কিনা। সো রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এখানে ইনডেক্স যে stable ফাইলটা রয়েছে এখানে সরাসরি রেপ্লিকেট হয়ে গেছে এবং যে আমরা শো ভার্সনিং দিলে আমরা যে আইডি যে ভার্সনিং আইডিতে সেটা ক্রিয়েট হয়েছে আমরা দেখতেও পাচ্ছি যে এটা আমাদের এই ফাইলটা রেপ্লিকেট হয়ে গেছে। সো আমাদের যে S3 এর যে রেপ্লিকেশন ডেস্টিনেশন আমরা বাকেটে যে রেপ্লিকেট করলাম সেটা রেপ্লিকেট হয়ে গেছে। সো এই হচ্ছে যে আমাদের যে S3 যে হ্যান্ডসনটা যে কিভাবে রেপ্লিকেশন করতে হয় ক্রস রিজিয়ন এ রেপ্লিকেট করে সেই ফাইলগুলো অবজেক্টগুলো আপলোড করে কিভাবে রেপ্লিকেট আমরা দেখতে পাচ্ছি যে সোর্স বাকেট ডেস্টিনেশন বাকেটে কিভাবে আমরা হচ্ছে রেপ্লিকেট হয় সেইটা আমরা হচ্ছে এই হ্যান্ডসনে দেখলাম। সো এই হচ্ছে যে ওভারঅল ক্রস রিজিয়ন যে রেপ্লিকেশন যে হ্যান্ডসনটা সেটা করার চেষ্টা করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি কোনো এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে ডেফিনিটলি আপনারা হচ্ছে যে কমেন্ট সেকশনে জানাবেন। ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।